আমি ধরেন মাঠ থেকে যদি বলি, এই সমস্ত জরিপ টরিপ তো আসলে হয় না, বহু জরিপ ভারতে বলেন, এখানে বলেন, পাকিস্তানে বলেন, উল্টাপাল্টা হয়েছে, একদম ঠিক হয়নি। তা আমি যদি এখানে মাঠের কথা বলি, আমি যেটা দেখছি তা হলো কি, এটা খুবই সত্যি কথা। ফজলু ভাই যেহেতু ওই দলটা করেন, হয়তো এরকম করে বলতে পারেননি বা বলেন না, বা পার্টি ডিসিপ্লিনের বাইরে চলে যায়। গত 14 মাসে বিএনপির কাছে মানুষের যদি বা কিছু এক্সপেকটেশন ছিল, বিএনপি তার কাছে যেতে পারেনি, থাকতে পারেনি। প্রচুর পরিমাণে চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগ উঠেছে। বিএনপিকে যদি আপনি প্রশ্ন করেন তখন বলবে কারণ জামাত কি করেনি, কিন্তু পারসেপশনটা কীরকম হয়েছে আমি বলছি। মানুষের সাথে আপনি ধরেন একটা সার্ভে করেন, 100 জন লোক, স্যাম্পল স্টাডি যেভাবেই করেন, বেশিরভাগ লোক মনে করে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুর্নীতি কমবে। এই যে আপনাকে কথাটা বললাম, যদি ক্ষমতায় যায় দুর্নীতি কমবে, এই যে আমি বললাম, এটা একটা আমার সম্পর্কে বিরাট মিসকনসেপশন তৈরি করে ফেলবে। এই তো জামাতের পক্ষে একটা বলল, আমি কিন্তু আমার কথা বলছি না, পাবলিকের পারসেপশন। কেন? মানে ওরা গ্রামে গ্রামে গিয়ে বলছে, দেখো আমাদেরও তো 2 জন মন্ত্রী ছিল বিএনপির সঙ্গে, তাদের নামে কোনো অভিযোগ আছে, তাদের নামে কোনো মামলা হয়েছে, আমাদের ছেলেরা যেখানে থাকে তাদের নামে কোনো অভিযোগ আছে, এগুলো বলে, এগুলোর ইম্প্যাক্ট হয়। ঢাকা ইউনিভার্সিটিতে এই যে রেজাল্টটা হলো, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না, এটার অনেক রকম সমালোচনা করে অনেক সাইড দিয়ে করতে পারবেন, কিন্তু জামাত বা শিবির ভোটে জিতেছে।